আমার খুব ভালো লাগে লোকজন আমাকে সমালোচনা করলে। একজন বলেছেন আমি একটা বাতিল বোতল। উনি বোতল ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারছেন। উনি বলছেন আমি সুবিধাবাদী। আলহামদুলিল্লাহ উনি আমাকে সুবিধার কথা বলেছেন, কিন্তু এই সাথে এটাও বলতে হবে যে আমি কার কাছ থেকে সুবিধা নিচ্ছি। কোন সরকার বাংলাদেশে দাবি করতে পারবে না যে আমাকে সুবিধা দিচ্ছে। এখন যারা যে বড় বড় তরুণ নেতা ফেতা যা বলতেছেন আছে, পুরানো নেতা, ইন্টারনেটে গালি দেওয়া নেতা, ইন্টারনেটে প্রশংসা করা নেতা, কে করে না? আজকে যারা মিডিয়ার লোক যারা কাজ করেছে তারা দেখেছে আমি মিডিয়াতে কিভাবে। কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমার খুব ভালো লাগে লোকজন আমাকে সমালোচনা করলে। একজন বলেছেন আমি একটা বাতিল বোতল। উনি বোতল ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারছেন না। বোতলের মধ্যে কি থাকে আপনি তো জানেন, হয় পানি থাকে না অন্য কিছু থাকে। তো যখন আপনি বোতল বাতিল বলেন, পানির বোতল বাতিল হয় না, এটা জানেন তো? আপনি যে বোতলে পানি খান অনেকদিন পানি খান। বোতল বাতিল হয় হচ্ছে মদের। তো আমার ধারণা যে উনি এই বিষয়টা খুব ভালো বুঝেন, এখনো সেই অবস্থায় আছেন, এই জন্য লিখেছেন আমি বাতিল বোতল। ওরে ভাই, বাতিল লোকের কথা শোনার দরকার হচ্ছে তানভীর। আমি আপনাকেও পরামর্শ দিই, বাতিল লোকজনের সাক্ষাৎকার নিয়েন না। তারপরে আরেকজন লিখেছেন আসিফ রক্সি, আমি তার লেখাও দেখতে পাচ্ছি। উনি নাকি বুঝছে, কিন্তু আপনি যদি উত্তর দিয়েই ফেলেছেন, কে মন্তব্য করেছে সেই মন্তব্যকারীকেও জনগণ একটু দেখুক। হ্যাঁ দেখো, ছবি দেখাইতে পারে না এরা, এদের নাম ধামে এবি, এদের নাম এরকম এবি সিডি ইউএফজি এইচ এগুলা থাকে। হ্যাঁ দর্শক আপনাদের তারপরে আসিফ রায়কে বলি, আসিফ রক্সি উনি বলছে সবই উনি বুঝলো। বিমস্টেকের চেয়ারম্যান হয় কোন দেশ, কিন্তু পত্রিকাগুলি বলছে বিমস্টেকের চেয়ারম্যান হলো ইউনূস সাহেব। এটা তো পত্রিকার সবগুলো উত্তর দিতে চান? আমি শত শত উত্তর দিতে পারি, কারণ এই লোকগুলোর উত্তর পাওয়া উচিত, বুঝছেন? এরা এখানে আসে উত্তর পাওয়ার জন্য, একটুখানি নোটিশ হইতে চায়। এই জন্য ধরেন মেসির ছবি দেয়া নিজে প্রশ্ন করে, নিজের চেহারা দেখানোর যোগ্যতা নাই, ক্ষমতাও নাই। এরা জীবনও দেখাইতে পারবে না একটা চেহারা। এরা নিজের বউকে চেহারা দেখে কি না আল্লাহ দেন। তারপরে আছেন রাসেল আহমেদ, উনি বলছেন আমি সুবিধাবাদী। আলহামদুলিল্লাহ উনি আমাকে সুবিধার কথা বলেছেন, কিন্তু এই সাথে এটাও বলতে হবে যে আমি কার কাছ থেকে সুবিধা নিচ্ছি। হ্যাঁ, আমার নামের বানানটা ঠিক মতো করছেন, সেই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। যদি নামের বানানটা ভুল করেন নাই, আর সামনে যেটা বলছেন সেটা তো ওনার ব্যক্তিগত বিষয়। আমি এটা বলতে হবে আমি কোথায় সুবিধা নিয়েছি। কোন একটা লোক যদি কোনো সরকারি সুবিধা না নিয়ে থাকে জীবনে, সেটা আমি 2 বার সরকারি চাকরি পাইয়া চাকরি করি। অতএব আমাকে এসব বললে হবে না। আমার কোন সরকার বাংলাদেশে দাবি করতে পারবে না যে আমাকে সুবিধা দিচ্ছে। থাকলে এসব বাইরে হয়ে বলুক, কে বলতে পারে? আমি কোন সরকারের সাথে ব্যবসা বন্ধ করি নাই জীবনে, কোন চাকরি করি নাই, ব্যবসা করি নাই, কোন সরকারি অফিসে গিয়ে তদবির করি নাই নিজে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ স্যার। আপনি যে মন্তব্যগুলো আমরা দেখাই না সাধারণত, আপনি সেগুলো পিক করে উত্তর দিয়েছেন। না আমি উত্তর দিতে চাই। শোনেন, আমাদের দেশে কি হয় জানেন, সুশীল সমাজ বেশি সু থাকার জন্য এগুলা বলে না। যেমন একজন বলতেছে আমাকে গালি দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, যা খুশি বলতে পারে, তাতে কিচ্ছু আসে যায় না। আমি 16 বছর বয়স থেকে তানভীর বিতর্কের জন্য কাজ করি সারা বাংলাদেশে। এই বাংলাদেশের ঘাটে ঘাটে মাঠে মাঠে আমি গিয়েছি। এখানে যত দলবল আছে সবখানে আমার বিতর্ক শেখানো লোকজন আছে। আপনি কার নাম বলবেন? কে আমার সাথে বিতর্ক করে নাই, কে আমার কাছে বিতর্ক শেখে নাই? এখন যারা যে বড় বড় তরুণ নেতা ফেতা যা বলতেছেন আছে, পুরানো নেতা, ইন্টারনেটে গালি দেওয়া নেতা, ইন্টারনেটে প্রশংসা করা নেতা, কে করে নাই? আজকে যারা মিডিয়ার লোক যারা কাজ করেছে তারা দেখেছে আমি মিডিয়াতে কিভাবে থেকেছি। ফলে আমার এইসব প্রশ্ন দেখলে আমার মোটেও লজ্জা হয় না, বরং আমার খুব ভালো লাগে। আমি কি বুঝি জানেন? আমি বুঝি আমি যেখানে আঙ্গুল দিয়েছি সেখানে আঙ্গুল ঢুকেছে, না হলে পরে এত যন্ত্রণা হতো না। আপনি সমালোচনা করবেন, কিন্তু আঙ্গুল দেওয়াটা আসলে কেমন ভদ্র আর কি, সেটাই আমি মানে না এই ভাষা দ্বারা এই ভাষা ছাড়া এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি না। তানভীর হ্যাঁ, গণমাধ্যমে আমরা ব্যবহার করি না, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন এই লোকগুলি যাদেরকে ফলো করে ইন্টারনেটে, এই লোকগুলির যারা হুজুর, একটা আছে মজুমদার, একটা আছে নাহিদ রেইন্স, একটা আছে এইভাবে আমি নাম বলে যেতে পারবো অসংখ্য। তো এই যে নামগুলি আছে আপনি দেখবেন এই লোকগুলা যাদেরকে ফলো করে তাদের কাজ এটা, তারা এইসব ভাষা পছন্দ করে। এই জন্য এদের এই ভাষায় না বললে বুঝবে না, সেজন্য বলেছে তানভীর। তো আমরা সবসময় বিনীতভাবে আমাদের দর্শকদের সবসময় বলি, আপনারা নাম প্রকাশ করে গঠনমূলক সমালোচনা করবেন। আমাদের অতিথিরা আপনাদের গঠনমূলক সমালোচনার জবাব দেওয়ার জন্যই কিন্তু আমন্ত্রিত হয়ে আসেন। আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের কারণে আমাদের অতিথিরা তাদের ব্যক্তিগত আক্রমণের শিকার হন। নিশ্চয়ই আপনারা যে প্রশ্নগুলো করেছেন অনেকটাই ব্যক্তিগত আক্রমণ, তো আমরা নিরুৎসাহিত করি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ। পরবর্তীতে আপনারা নিশ্চয়ই আপনাদের পরিচয় প্রকাশ করেই প্রশ্ন করবেন। ওই যে আরেকজন এসেছেন, আমি আঙ্গুল দেখিয়েছি, ওনার খারাপ লেগেছে, আমি এই আঙ্গুল দেখিয়েছি, এটা
মাঝখানে একটা না। অসংখ্য ধন্যবাদ। And I'm sorry, Tanvir. Any people comes to me and any people talks to me like this, they think that আমরা এটা উত্তর দিব না। এইটা কিন্তু আসলে ঠিক না। ওনারা মনে করে যে আমাদেরকে এখানে আজে বাজে কথা বলে চলে যাবে, এবং আপনারা অনেকেই কম আছেন অনলাইনে যারা অনুষ্ঠান করেন, আপনারা এগুলো অ্যালাউ করেন, এগুলাকে এখন ব্লক করেন না কেন? না, আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমরা নেইনি, আমরা দেখাইনি। না, আমি দেখতে পাচ্ছি, আমারও দেখতে পাওয়া উচিত না। লাইভ চলাকালীন সময়ে আমরা এই অনেক সময় এইটাকে ব্লক করার আমার অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, যেহেতু আমাদের সীমাবদ্ধ। তাহলে এখন থেকে এই ব্যবস্থা করবেন যাতে এগুলা দেখতে না হয়, দেখলে পরে আমি উত্তর দিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন, আমি খেয়াল করেছি। আপনি প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমরা দেখাইনি, যেগুলো আমাদের গণমাধ্যমে প্রচারযোগ্য নয়, সেগুলো আপনি নিজে পিক করে সেগুলো উত্তর দিয়েছেন। আমি আবারও বিনীতভাবে আমাদের দর্শকদের অনুরোধ, আপনি যখন আমাকে এখানে রেখেছেন, আমি মনে করেন আমি আপনার স্টুডিওতে আছি, তাহলে আমি যদি আপনার স্টুডিওতে থাকি তাহলে এটা আমারও আসা উচিত না। যেমন পিসিআর এর ভয়েস আমার কানে আসার কথা না, আমি যদি উপস্থাপক হই, তাই না? আমি যদি আলোচক হই, আমি যদি এই অনুষ্ঠানে গেস্ট হই, তাহলে পিসিআর এর ভয়েস, পিসিআর কি আলাপ হচ্ছে, এটা আমার কানে আসবে না। তাহলে ঠিক একইভাবে এখানে যদি লোকজন ঢুকে আবল তাবল মন্তব্য করতে থাকে, সেই মন্তব্য আমার দেখতে পারার কথা না। আমার কাছে মন্তব্য পৌঁছেছে মানে আমি এটা পেয়েছি, এবং পেয়ে থাকলে এই মন্তব্য এখানে তো রিটেন অবস্থায় আছে, এটা কোথাও না কোথাও ইট ইজ বিং সিন। এখানে না দেখা যাক, ইন্টারনেটে দেখা যাচ্ছে, ইন্টারনেটে দেখা না যাক, ফেসবুকে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু মানে স্মরণ করে দিতে চাই, যেহেতু এটা অনলাইন স্ট্রিমিং হয়, ফেসবুকে অনেকেই মন্তব্য করে, মাল্টিপল প্ল্যাটফর্মে একই সাথে লাইভে যায়। তো অনেকগুলো মাল্টিপল প্ল্যাটফর্মের এই মন্তব্যকারীদের আমাদের তাৎক্ষণিকভাবে হয়তো এটাকে ব্লক করা একটু ডিফিকাল্ট। তো নিশ্চয়ই পরবর্তীতে প্রথম মন্তব্যটা খারাপ করেছে মানে দ্বিতীয় মন্তব্যের আগে সে ব্লক হয়ে যাবে, সে একটার পর একটা মন্তব্য করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই তাকে সতর্ক করছি। আমরা নিশ্চয়ই এই ধরনের সতর্ক না, আপনাদের সতর্ক হওয়া উচিত। আপনারা এখানে যাদেরকে ডাকেন তারা তো আপনাদের এখানে এসেছে টু হ্যাভ এন এনভায়রনমেন্ট, and if they don't have this environment, if people comes and creates noise and abuse and a situation where people feel that they are not being honored perfectly and not being honored according to the acceptable etiquette in the society, তাহলে এই জিনিস তো ঘটবেই। নিশ্চয়ই এই মন্তব্যটি আমি নিশ্চয়ই গ্রহণ করেছি, আমরা নিশ্চয়ই এই জিনিসগুলো খেয়াল করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আপনার এই মন্তব্য থেকে একটা দিক নির্দেশনা আমরা পাবো, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই একটা দিক নির্দেশনা পাবে, এবং ব্যক্তিগত যে আলাপচারিতাগুলো হয়েছে সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনার টিআরপি বাড়বে, আমি আপনার টিআরপি বাড়িয়ে দিয়েছি, এটার জন্য টিআরপি বাড়বে। আমি আপনাকে আরেকটা অনুরোধ করি, আপনি এই পুরো টক শো কোনো জায়গা থেকে স্নিপেট বানাবেন না, এটা পুরোটা থাকবে, কেটে কেটে রিল বানাবেন না, এটা খুব খারাপ জিনিস। এটা আমি সব জায়গায় দেখি, বুঝছেন কি করে জানেন? কেটে একটা অনুষ্ঠানের থেকে 2 মিনিট 1 মিনিটের কথা বের করে রিল বানায় ছাড়ে। এই জিনিসটা তানভীর করবেন না। আমি তো 1 মিনিটের সাক্ষাৎকার আমরা এইটা করি না, এবং কেউ যদি এটা করে, এটা আমাদের নজরে আসলে নিশ্চয়ই সেটা আমরা তাদেরকে নোটিশ পাঠাবো। তানভীর, কেন আমি এটা আপনাকে বললাম এইভাবে জানেন? বিকজ দিস হ্যাজ বিকাম আ সোশ্যাল মিডিয়া পলিসি ফর visitors and viewers who join in these type of talk shows as audience. এরা এই জিনিসটা তৈরি করেছে আমাদের এখানে, এবং এই জিনিসটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে, এবং আমাদের মধ্যে কেউ এটা প্রতিবাদ করে না। আমি এই জন্য এটা শুরু করেছি, আমি এটার প্রতিবাদ করবো, এবং এই প্রতিবাদ আমার ক্লাস শো করে না, এই প্রতিবাদ আমার কারেজ শো করে, বিকজ অন্য কেউ এগুলাকে অ্যাড্রেস করে না। যদি অ্যাড্রেস করতো তাহলে এটা এখানে বন্ধ হইতো, এটা বন্ধ হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই অসুস্থ সমালোচনার, এই ব্যক্তিগত আক্রমণের এই চর্চা থেকে আমরা সরে আসবো।